একটা বিয়া যদি সহি শুদ্ধভাবে আদায় না হয়, তাইলে সহি শুদ্ধভাবে বিয়া আদায় হইছে না, এই জায়গার থেকে আওলাদ হইলে আপনি কিতা মনে করেন এই আওলাদ ই উপমহাদেশের প্রখ্যাত একজন অলি হইবা? কিতা মনে করেন নইবানি? বিয়া সহি শুদ্ধভাবে হইছে না, মা বাবার সহি শুদ্ধভাবে বিয়া হইছে না, ই বিয়ার বা ই বন্ধন যেটা হইছে, এই বন্ধনটা কি যে আওলাদ হইবা, এই জগৎ বিখ্যাত আল্লাহর অলি হইবা, আপনারা বিশ্বাস করেননি? বিশ্বাস করেন না তো? ইন বাইতুল মুকাররমর ইমাম সাহেব হইবা মানননি আপনারা? উপমহাদেশের শ্রেষ্ঠতম একজন আলিম হইবা, আপনারা বিশ্বাস করেন? একজন বালা মুফাসসির হইবা, একজন মুহাদ্দিস হইবা, আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন না তো? কেন বিশ্বাস করি না? যে বিয়া ঠিক হইছে না, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যেটা এটা ঠিক হইছে না, বিদায় আওলাদও ঠিক হইছেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ বন্ধনে আবদ্ধ হইল সুন্নত, আন নিকাহু নিসফুল ঈমান। অন্য হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন বিয়ে হইল ঈমানের অর্ধেক। বিয়ে হইল কিতা? ঈমানের অর্ধেক। আজকে এই বিয়া শাদির মাঝে আমরা যে গাফলাতি, এক হইল যে আমরার উপযুক্ত মেয়ে আসইন, উপযুক্ত ছেলে আসইন, আমরার ভাই বিরাদ, আমরার বই নাইন, যুবক যুবতী সকল আসইন। আমরা দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে আমরার বাইন ধরে, আমরার বইনাইন ধরে আমরা এরারে কন্ট্রোল করে রাখছি। বয়স কন্টিনিউ, যার বয়স অতিক্রম করছে বিয়ার, যুবক যুবতী সকলর, কিন্তু আমরা ওয়েট করতাম। সে হইল যে আমি কেরিয়ার গড়তাম, আমি পড়ালেখা করতাম, আমি কেরিয়ার গড়তাম, আমার কেরিয়ার গড়ায় পরবর্তীতে আমার ফ্যামিলি লাইফ যেটা এটা সুন্দর হইব, আওলা দখল মানুষ হইবা, অর্থাৎ আমি কেরিয়ার গড়ার আমার ইন্টেনশন হইল, আমার নিয়ত হইল আমি কেরিয়ার গড়তাম। অন্যদিকে এই সুযোগে এই যুবক যুবতী হল কতভাবে যে জিনার খামো লিপ্তর। আজকে মোবাইল, ইন্টারনেট, মিডিয়া, ফেসবুক, ইউটিউব, যেদিকে যাইবা আপনি দেখতে না চাইলেও আপনার চকুর গুণা, হাতর গুণা, মাইন্ডর গুণা, এই যে জিনাগুলা ওর, এর মাঝে আমরা যারা মুরব্বী হল আছি, আমরা অপেক্ষা করি আমার যুবতী মেয়ে আসইন না, আমার যুবক ছেলে আসইন। মেয়ে হইলে আমি অপেক্ষা করি ফুরি বুড়োই যাওক, অসুবিধা নাই, আমার লন্ডনী দামান চাই, আমি আমেরিকান দামান চাই। আবার যদি ছেলে হইয়া থাকেন আপনার, তাইলে 3 সন্তানের মাও যদি একজন পাই আমি, কোনো রকম তার ডিভোর্স হইছে, তাইলে কোনো অসুবিধা নাই 3 সন্তানের মা বিয়া করতে, কারণ আল্লাহ নবী এই শিক্ষাও আমরা দিয়া গেছেন। বিধবা মহিলাও যদি থাকেন আপনি বিয়া করতে পারেন, বিয়ার সওয়াব পাইবা। বিধবা মহিলা যদি বিয়া করেন তাইলে আরো বেশি সওয়াব পাইবা। কিন্তু না, আপনার টার্গেট বিধবা মহিলা নাই, আপনার টার্গেট ডিভোর্সি মহিলা নাই, আপনার টার্গেট হইল যে আমি লন্ডন চাই, আমি আমেরিকা চাই। আবার অন্যদিকে যদি 3 বিয়ার বেটাও থাকেন, তাইলে আপনার মেয়েরে আপনি রেডি করিয়া রাখরা, ও 3 বিয়ার বেটা হইল আমি লন্ডন চাই, আমেরিকা চাই, বিদায় এরারে আমি ওয়েট করাইলাম, বুড়ো হয়ে যাও, কোনো অসুবিধা নাই। আর এই জায়গাত কত অজুহাত থাকে, বাবা হল মা হল, এরা হজ যাইন না, এরা হজ যাইন না, কি তৈছে বলে আমার ফুয়া শিয়ান, আমার ফুরি শিয়ান, ফুয়া শিয়ান আর ফুরি শিয়ানের লাগি হজ যাইন না, যে এরার অজুহাত, এরা শিয়ান আছেন আমি হজ কিভাবে যাই। অথচ একটা ফরজ ইবাদতি, আপনি একদিন বাঁচপা, 2 দিন বাঁচপা, 1 বছর বাঁচপা, আগামী বছর হজ পর্যন্ত আপনি বাঁচপা, এই গ্যারান্টি আপনার নাই। হজ ফরজ হয়েছে আপনার উপরে বহু আগে, আপনি সম্পদশালীর ঘরে জন্ম নিছেন, আপনি যখন বালিগ হইছেন তখন থেকে আপনার উপরে হজ ফরজ, কারণ আপনার বাবার সম্পদ, ওটাল সম্পদ আছে, বাবা মারা গেছেন, আপনি সম্পদের মালিক, আপনি কোটি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, কিন্তু হজর সময় আইলে তখন সময় আপনি চিন্তা করা যে আমার ফুয়া শিয়ান, ফুরি শিয়ান বিয়া দিতাম পারতাম না, অথচ আপনি অপেক্ষা করডা লন্ডনী দামান এবং লন্ডনী বউর, আপনি অজুহাত দিরা। এই সময় লেন্থি করা একটা বিষয়। আর দ্বিতীয়ত হইল যে বিয়া শাদির ক্ষেত্রে আমরা
কন্যা বাসার তাকি লইয়া দামান বাসার তাকি লইয়া প্রত্যেকটা স্টেপও আমরা ইসলাম বিরোধী স্টেপ নেই, প্রত্যেকটা স্টেপও আমরা ইসলাম বিরোধী স্টেপ নেই। আমারে প্রশ্ন করবো আপনারা যে ইসলাম বিরোধী স্টেপ কিতা। আমরা প্রথমে যদি সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের উদাহরণ দিয়া যাইরাম, প্রথমেই যদি আমরা আলোচনা করি যে কন্যা দেখা বা দামান দেখা, কন্যা দেখা তো আমরা ইসলাম বিরোধী কর্মকাণ্ড করি। কন্যা দেখার যাইতা দামান, এই দেখার আগে তো অনেক ফর্মালিটিজ আছে। দেখার আগে আপনি কোনো তথ্য পাইলা যে ও বাড়িতে একজন আমরা বই না সইন, আপনি আর কিচ্ছুর তথ্য লইলা না, এন আপনার আত্মীয়তা হইব নিগুর তথ্য লইসইন না। কন্যায় নমাজ পড়েন নিগুর তথ্য আপনি লইসইন না, কন্যার মায়ে নমাজ পড়েন নিগুর তথ্য আপনি লইসইন না। এই ফ্যামিলি দিনদারি আসেনি আপনি তথ্য লইসইন না। কোরআন শরীফ পড়তা পারেননি এরা, এই তথ্য আপনি লইসইন না। আল্লাহ বিল্লাহ আসেন, এই তথ্য আপনি লইসইন না। না লইই প্রথম অবস্থায় আপনি গেলা গিয়া কন্যা দেখলা। আর যারা কন্যার গার্জেন যারা, এরাও তো দামান দাইসইন, হয়তো লন্ডনী বা আমেরিকান, সাথে সাথেও তান ফুরিরে প্রদর্শন করলা। দামান্দর লগে দামান্দর বন্ধু থাকইন, দামান্দর লগে কি তৈছে, দামান্দর বন্ধু আইসইন, না দেখতে দিলেও অসুবিধা। আমরা বাস বিচার করি না, বাস বিচার না করিয়া অযথা যেভাবে মনে চায় আমার বোন আমার বাগ্নি আমরার মা বোন হলতে আমরা প্রদর্শন করি। প্রদর্শন করিয়া 50 আরা 60 আরা 70 আরা আইলো কন্যা দেখাইতে 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 শেষ। সেনে আমি হুট করি কন্যা দেখাইমু, সেনে আমি খুব ইজিলি দামান্দর বন্ধু আইসইন আমি দেখাইলেইমু, অমুক আইসইন তমুক আইসইন দেখাইলিমু। অথচ শরীয়তর মাসলা হইল যে দামান্দর বাইয়েও তান বউ দেখা না যাইজ, দামান্দর বাইয়েও তান বউ দেখা না যাইজ, শরীয়তর মসলা। আর আপনি দেখাইরা দামান্দর বন্ধুরে নিয়া, খারে দেখাইরা দামান্দর বন্ধুরে দেখান। এরপর তা কি যত স্টেপ আপনি অ্যাডভান্স হইবা বিয়া শাদির ক্ষেত্রে, আপনি কন্যা দেখলা, বিয়া ঠিক করলা, প্রথম যেটা দেখার কথা আছিল আপনার দিনদারি, কোরআন শরীফ, নামাজ, রোজা, হজ, জাকাত, আপনি কিচ্ছুই দেখছেন না। দেখছেন লন্ডন আর আমেরিকা, দামান্দর ক্ষেত্রেও সমান, কন্যার ক্ষেত্রেও সমান। এরপরের স্টেপ আপনি বিয়া ঠিক করাত বইলা, আমরাও বহুত জায়গাত কইন, এখন আলিম হিসাবে কেউ চেয়ারম্যান সাহেব কইন, চেয়ারম্যান সাহেব আমার ফুরির বিয়া ঠিক করতাম, কেউ কইন ফুয়ার বিয়া ঠিক করতাম। তো আগে কইন খানে খানে চেয়ারম্যান সাহেব ফুরির পক্ষ হইলে কইন যেন ও খাবিন ওগুলো টানিয়া একটু লাম্পা করেন যেন আপনারা মাত্তা পারবা। আর ফুয়ার পক্ষ হইলে এরা কইন চেয়ারম্যান সাহেব কোনো গেলে গুতার একটু বাট্টি করে দিতে হইবা, বাট্টি করে দিতে হইবা। কেউ কেউ মনে ওখানো তাকে যে চেয়ারম্যান সাহেব গুতা মারি যদি আমরা মাগনা বাসাইয়া দিন তো আরো সুবিধা হইল। ওলা নেনি কথা চাচা ভাই অকল কথা এখন ওলো হয়ে গেছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হইল যে আপনি মহরানা পরিশোধ করি আপনার বিবিরে আপনি টাচ করতা, আপনি মহরানা পরিশোধ করিয়া আপনার বিবিরে আপনি টাচ করতা। অথচ আজকের সমাজ এত অধপতন আমরা রইছে যে ই মাহফিল আমি যদি হাত তুলাইতে অনেক মানুষ আছেন যে বিয়া করছেন আওলা দখল শিয়ান হয়ে গেছে, তার মহরানা কত টাকা তাই নিজে কইতে পারেন না। ই মাহফিল অনেক মানুষ আছেন এবং এটা অবাস্তব কথা নাই। কারণ তাইন বিয়া করতে সময় তাইন যদি প্রশ্ন করি যে আপনার মহরানা কত টাকা আপনি কইতে পারেন না, কেন তাইন প্রশ্ন করলে তাইন কইব আমি তো কইতাম পারি না, কারণ আমার বাবা চাচাই ঠিক করছেন, দেওয়ারও তো জরুরত লাগছে না। তান এগু খালি লেখিয়া রাখিচ্ছেন খাতার মাঝে, যে কারণে তার মহরানা তাইন খোয়ার কথা নাই। কারণ তার ইন্টেনশন জানেন নি গীতা, তার নিয়ত হইল যে আমি মারা যাইমু, মারা যাওয়ার পরে নাউজুবিল্লাহি মিন যালিক আওলা দেখলে আমার লাশ সামনে রাখি আমার মার গেছে যাইবা, মানে তান বিবির গেছে যাইবা, গিয়া কইবা যে বাবার গেছে মহরানার টাকা যদি তোমার দাবি দাবা তাকে তো মাফ করিও, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখো মারা যাওয়ার পরে আমরা প্রত্যেকেই দোয়া করি, আল্লাহ তুমি পরর ঋণ পরিশোধ করার তৌফিক দাও, আমরা এই ঋণগ্রস্ত অবস্থায় তুমি দুনিয়া থেকে উঠাইও না। কিন্তু সবচেয়ে বড় ঋণ আপনার বিবির গেছে, আপনি দরাত আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান হলে গিয়া চাইতোর বাবারে মাফ করে দিবি, বাবাইনু মহরানার টাকা দিতে পারছেন না। আবার অনেক বিয়াত গিয়া দেখছি দরবার, ইলা অনেক বিয়াত গিয়া দেখছি দরবার, দরবার ছুটানি লাগে। চেয়ারম্যান সাহেব দরবারটা ছুটাইয়া দুকাকিত হইছে বুঝি
ও এক কলমে লেখতা নি না দুই কলমে লেখতা ওঠা লইয়া দরবার, এক কলমে লেখতা নি না দুই কলমে লেখতা ওঠা লইয়া দরবার। আমি এক জায়গাতে ও দরবার লাগছে, ওলা দরবার লাগার পরে আমি কইলাম যে 100 টাকা কিতা নগদ দিবানি কেউ, বুঝছি না নগদ না সব তো বাকি। আমি কইলাম তো 14 কলমে লেখেন না, অসুবিধা কিতা? বাকি তো ওলটি বাকি, আপনি তো দুকা দিরা, আপনার তো দুকা দেওয়া আছে বলে 14 কলমে লেখলে অসুবিধা কিতা? এক কলমে আর দুই কলমে লেখতা কেন? আপনি 100 টাকা যদি পরিশোধ করতাম বলে মহরানার 100 টাকা আমি পরিশোধ করলাম, সে তো বাকি গুণ বলে ফরর কিস্তি আমার হরিয়া দুকাওয়ালা আমি দিতাম, আপনি 1 টাকাও দিরা না, তেন 14 কলমে লিখে কিতা করতা? ওলটি তো বাকি। এই বাকির স্টেজ শুরু হইল। আল্লাহ শুক্রিয়া, যারা আমরা বাবা হল আছি, গার্জেন হল আছি, আমরার ছেলে কিতাব আমার ফুয়া বিয়া করাইছি 50 লাখ টাকা খাবিন দিয়ানো, ইগো আমার জবানো। এই 50 লাখ টাকার মাঝে 50 পয়সাও 50 টাকাও আমি নিজে আমার ফুয়ারে আদায় করতে উদ্বুদ্ধ করছি না। আমি বাবায় যে বা অভিভাবকে যে তার 50 লাখ টাকা খাবিন রেডি করলাম, এই 50 লাখ টাকা আমি যে তারে নাজিকাইয়া, তার সামর্থ্য আছে নি কারণ নাজিকাইয়া যে আমি রেডি করলাম, আমি বাবাই কি তার 50 লাখ টাকা দিছি না তারে 5,000 টাকা দিছি যে বাবা তোমার 50 লাখ টাকা খাবিন, 9 লক্ষ আপনার 49 লক্ষ, 50 লক্ষ যদি হয় 49 লক্ষ 95,000 তুমি দিও, আর আমি বাবাই তোমার 5,000 দিলাম কারণ আমি তোমার খাবিন ঠিক করিয়া দিছি। ইলা আসেনি কোনো জায়গা? নাই। 50 লাখ টাকা খাবিন রেডি করিয়া দিছি বা ফুয়ারে 20 লাখ টাকা দিছিনু, ও মুখর মাঝেও আমরা থাকি যায়, আমরা জুড়ে ঠিক করিলাই। আর আমরার বাচ্চাইন তো আমরা জিকাই না যে খাবিন কত টাকা করলে বাবা আমরা পরিশোধ করতে আমরার সামর্থ্য হইব বা পরিশোধ আমরা করতাম পারবো। সেক্ষেত্রে ঈদ আফ গেল, এর বাদে আইলো আপনার গায়ে হলুদ, এর বাদে মেহেন্দি, প্রত্যেকটা স্টেপও আমি বিস্তর আলোচনা করতাম পারবো। গায়ে হলুদও আমরার মা বই নকল তরে, আমার মাইকর আওয়াজ যত মা বই নকলে শুনবা, আল্লাহর দোয়াই দিয়া হইয়া যাই। আর আপনারা যারা হুন্ডা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকে আল্লাহর দোয়াই দিয়া হইয়া, কোনো মা বই নকল তরে প্রদর্শনী স্টেজও বয়াইয়া আমার মা বইন দে সাজাইলা, আর দুনিয়ার সব বেটাইনতে দেখলা, বেগান্না বেটাইনতে দেখলা, বন্ধু আইলো, বাইর বন্ধু আইছে, হমুক আইসন তমুক আইসন, গাঁর চাচা আইসন, গাঁর চাচার ঘরও বাই আইসন, আমার বইন দে দেখাইতাম। আমার বইন তো গাঁর মাঞ্চর আর এলাকার মাঞ্চর আর আত্মীয় স্বজনের প্রদর্শনী হইতে পারে না। কোরআন হাদিসের কথা হইল যে আমার বইনর পর্দা লঙ্ঘন হইতো না, আমার বইন পর্দার ভিতরে থাকতো। এর লাগি মা বোন যে আসইন প্রত্যাখ্যান করুন জানো এই ধরনের গায়ে হলুদ। যে শরীর আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত, আপনার বেটি বাতিজি, আপনার বোন, আপনার বাগ্নি, আপনার মেয়ে এই দুনিয়ার মানুষের সামনে প্রদর্শন করা, শরীর প্রদর্শন করা, দেখা নিয়ে দুনিয়ার মানুষ আইয়া খাওয়াইতা আর হলুদ লাগাইয়া যাইতা, এটা কোন ধরনের নীতি? সম্পূর্ণ নাজাইজ এবং হারাম, সম্পূর্ণ হারাম। এই হারাম খামো আমরা অভ্যস্ত। আবার কেউ কেউ চালাকিতি করিও ন, গায়ে হলুদ না দিয়ে মেহেন্দি দেই দিও, আরবার শয়তানি চলে। নাম দিলাম মেহেন্দি আর বাদে আরবার শয়তানি চলে। এর মাঝে গান বাজনা, যুবক যুবতী ওগুলোর নাচ আর ফালানি আর পর্দা লঙ্ঘন করা, তাকে দিয়ে কোনো মন্দ কাম আপনার কাছ থেকে নাই। বাড়ির অযথা লাইটিং অবশ্যই হইতে পারে, বিয়াবাড়ি সিনবার লাগি অল্প লাইটিং হইতে পারে, ছোটখাটো একটা গেইটের ব্যবস্থা হইতে পারে। আমরা গেইটের মাঝে ডেকোরেটরসের বিল কিতা আইছে বলে, ডেকোরেটরসের বিল আইছে 7 লাখ টাকা। ইলা আছে নিরা নাই, অথচ 7 লাখ টাকায় আপনি মসজিদ বানাইতে পারবা, এটা জানেননি? 7 লাখ টাকায় আল্লাহর ঘর মসজিদ বনে, 7 লাখ টাকায় মাদ্রাসা বানানি যায়, 7 লাখ টাকায় এতিমখানা বানানি যায়। কিন্তু আমরা 7 লাখ টাকা বিয়ার গেইট এবং লাইটিং এবং মেহেন্দি বা গায়ে হলুদের খরচও আমরা খরচ করি। এরপরে আপনার বিয়ার কুতবা যারা রেডি ফরাই, আমরা অভিজ্ঞ কোনো আলিম, মহাক্কিক কোনো আলিম, জান্নেওয়ালা কোনো আলিমরে না নিয়া আমরা ও জেলা মনে চাই একজনটা দরিয়া আনলাম, আনিয়া ও নাটকের মতো কোনো রকম
আমরা আছে ইউ যাইয়া অমুকর ফুরি অমুকরে অমুকর ফুয়া অমুকরে তা হইয়া কোনো রকম জোড়া লাগাইয়া বাদে দোয়া এখন করে নিলাম আর শেষ। খাজি সাহেব কোনো আল্লাহ শুক্রিয়া একেবারে চুলাই, দাড়ির তো কোনো লেশও নাই, যোগ্যতারও কোনো লেশ নাই। একজনের ভলিউম লইয়া খাজি সাহেব হল শুনলেও এরা আমার উপরে বেজার হইবা। অভিজ্ঞতার কোনো লেশ নাই, বিয়া শাদী সম্পর্কে কোনো আইডিয়া নাই, কোনো মাসলা মাসাইল জানে না। ও আরো কাজী ও খাজির বরিম লইয়া ইয়া ইয়া খাজিগিরি করে, কুতবাও জানে না, দোয়াও জানে না, দুরুদ শরীফও চিনে না। আইয়া হে কোনো রকম জোড়া দিয়া বাদে হে নিজে দুই কথা কইয়া আর বাদে হে নিজে দোয়া করিয়া বাদে শেষ করিয়া যায় কি। অথচ বিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হইল ইজাব এবং কবুলের বিষয়। কিন্তু আমরা ও জায়গাত এত গাফলাতি করি, ঠিক মতো বিয়ার কুতবাটাও হয় না। আমি এক জায়গাত গেছিলাম, যে যাওয়ার পরে কইরা হুজুর ইমাম সাহেব আপনি ইয়ে করিলেও কা ও কুতবাটা ফুরিলেও কা, আমরা দোয়া করিলাম। কিন্তু কুতবা পড়তা ইমাম সাহেব গীতা করতা আমার মুখে চাই ইয়া টাইম শুরু করি এখন কলিমায়ে তৈবা দামান দেখুন ফরুকা কলিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই দামান দে কলিমা ফরাইয়া মুসলমান বানাইছেন। তাই নদিন দামান দে কলিমা ফরাইয়া তাই মুসলমান বানাইছেন। তো ও ধরনের মানুষের দিও আমরা খুতবা ফরাই আর আমরা বিয়া অলৌস আছে। অথচ বিয়ার গুরুত্বপূর্ণ এই ইজাব এবং কবুল জান্নেওয়ালা কোনো মানুষের দিয়ে আমরা আদায় করাই না, খুতবাও আমরা জান্নেওয়ালা কোনো মানুষের দিয়ে আমরা ফরাই না। ওসব বিষয়ে গুরুত্ব দেওয়ার দরকার নেই না, দরকার নাই সাবকল। এরপরে দেখো কারো দামান্দে ফোরতা দুরুদ শরীফ, সৈন্যও দোয়াত শরীফ কইতা, দামান্দে হুনতা সৈন্যায়ও হুনতা, দোয়াত শরীফ কইতা, দুরুদ শরীফ পড়তা। আমরা আর যে সেন্টারও খোলাস বা বিয়া বাড়িও খোলা আছে, কন্যার কবুল কইলা, কন্যার কবুল হলে শুনা শর্ত নাই, শর্ত নাই হলে শুনা শর্ত নাই। কিন্তু কন্যা তো দোয়াত শরীফ কইতা নেনি, কন্যাই নকল দোয়াত শরীফ কইনি, কিতা কইন দোয়াত শরীফ কইনি। আমার কাছে তো মনে হয় সেন্টারও যারা আসুন দোয়াজের সময় এরা হইতেও তো পারেন না। অথচ বিয়ার অন্যতম সুন্নত এবং জরুরি বিষয়গুলোর মাঝে একটা বিষয় হইল যে দামান্দে দুরুদ শরীফ পড়তা, দামান্দে কিতা করতা, দুরুদ শরীফ পড়তা। এখন দামান্দে দুরুদ শরীফ পড়তা, খুতবা পড়ার পরে দোয়া কোনো রকম ওই ইয়ে করোকা বলিও মানিয়া দিলা, আনিয়া কইলা দামান্দে পৌজ মারোকা, আপনার স্বাক্ষর হইতো। ক্যামেরাম্যান আইয়া কইলা পৌজ, ক্যামেরাম্যানের গুরুত্ব বেশি, পৌজ মারোকা আপনার স্বাক্ষর হইতো। স্বাক্ষরের গুরুত্ব বেশি, কিন্তু দুরুদ শরীফের গুরুত্ব নাই, দুরুদ শরীফের গুরুত্ব নাই। অথচ এই পৃথিবীর সর্বপ্রথম মানব যেন হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মা হাওয়া, তারার যে বিয়ে হইছিল, এই বিয়ার মহরানা কিতা আছিল মাতুন না কেন আপনারা জানলে মাতুকা। হযরতে আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরতে মা হাওয়ার বিয়ার মহরানা আছিল দুরুদ শরীফ। সুবহানাল্লাহ কইন না কেন সাব। পৃথিবীর সর্বপ্রথম মানুষ যেন, সর্বপ্রথম মানব যেন, তান বিয়া হইছে দুরুদ শরীফের মাধ্যমে। আর আমরার বিয়ার দুরুদ শরীফ পড়তে দামান্দে একবারও দুরুদ শরীফ পড়েন না। কত জায়গাতে আমি দামান্দে কইছি একবার না হয় ভাই মুখটা লারুকা, একবার না হইলেও দুরুদ শরীফ পড়ুকা। দামান্দ হল স্বাক্ষর দেওয়াত ব্যস্ত, ছবি তোলাত ব্যস্ত, ছবি তোলাত ব্যস্ত, আমরা স্বাক্ষর দেওয়াত ব্যস্ত। এরপরে দেখো আর একটা গুরুত্বপূর্ণ সুন্নত হইল খেজুর। আজকে খেজুর বিয়াত নেওয়া একেবারে বাজারের সবচেয়ে লো কোয়ালিটির খেজুর, আখতর খেজুর, বাজারের সবচেয়ে লো কোয়ালিটির খেজুর গুমইট পড়ে গেছে, কাঁচা তেল দিয়ে কোনো রকম গুমইট ছুটাইয়া আগুন নিয়া বিয়াত ধরি দিলা। অথচ খেজুর ছিটাইতা আখতর পরে আপনি কিতা খেজুর ছিটাইতা, খেজুর ছিটানি তো দূরের কথা, অন্য জায়গাত আখতর পরে কি তৈছে বলে আমরা তো ভুলি গেছি খেজুর আনতে। ইলেও বহুত জায়গাত দেখছি যে আখতর পরে কি তৈছে বলে আমরা ভুলি গেছি খেজুর আনতে। বিয়া বাঙ্গে দেখছি জানেন কিতা বলে কি তৈছে বলে এরা তো বাটা আনছেন না, ফানোর বাটা আনছেন না, ফানোর বাটা আর মিষ্টি আনছেন না ঠিক মতো, কি তৈছে দরবার লাগিয়া বিয়া ভাঙ্গি গেছে। কিন্তু আখতর ফরর খেজুর গুরুত্বপূর্ণ একটা সুন্নত, খেজুর আনছেন না লাগি খেউর কোনো মাথা বেদনা নাই, সব খুশি। আর ও বিয়াতেও আবার যদি ফানোর বাটা না থাকে আর মিষ্টি কম যদি হইতে সব আমরা বেজার। এর লাগি হাজিরিন স্টেপে স্টেপে আমরা যে খামগুলা করলাম, দাপে দাপে আমরা যে খামগুলা করলাম, এরপরে দেখো কা বিয়ার পরে অলিমা করা হইল সুন্নত।
অলিমা করা কিতা সুন্নত। আমরা এমন ফরখাও কইছি বিয়া দুমে দামে হয়, বিয়ার দুম দাম করতে আমরা কোনো কমতি নাই, কিন্তু অলিমা অনেকে এখন বাদ দিলেই দাম কিন্তু হয়েছে না আমরা টাকা 1 লাখ দিয়ানো তারার লগে শরিক হয়ে গেছি, আবার অনেকে 1 টাকাও দিছি না। আমরা গোষ্ঠী বড়, আমরা তো গোষ্ঠী বড়, আমরা যাইতে 400 মানুষ আমরা যাইমু, কইয়া গাড়ি বরিয়া লইয়া গেলাম গি কন্যার বাড়ির, কন্যার বাড়ির প্রেসার দিলাম। অথচ কন্যার বাড়ির প্রেসার দেওয়া আপনার কতটুকু ঠিকর, কোরআন হাদিসে আপনারা কতটুকু কইছে প্রেসার দিতে। আর অলিমা করইল সুন্নত, আপনি অলিমা বাদ দিলেইছেন, আর না টাকা 1 লাখ দিলেইছেন দিয়ে একখান আপনি খালি করলেইছেন, সুন্নত আপনি বাদ দিছেন, বাদ দিয়ে কিতা করছেন আপনার 400 মানুষ আর 500 মানুষের বোঝা আর একজনের খান্ত আপনি দিছেন। এর লাগি হাজিরিন এই কথাগুলা কইলাম, কথাগুলা তিক্ত কিন্তু সত্য। এরপরে বিয়ার রাইত তামান্ডে কন্যার একান্ন করলা, একান্ন করার পরে বাবি নাইলা ইয়া শরবত শরবত খাওয়াইয়া বাদে কইলা 2 জন খারাও যায় নমাজও খারইয়া 2 রাকাত শুকুরানার নমাজ আদায় করো। ভুল কইলাম নি না শুদ্ধ কইলাম? শুকুরানা পড়েননি? 2 রাকাত শুকুরানা পড়লাতে কয়জন মানুষ আছি আমরা যে ও জায়গায় প্রশ্ন করলাম বলে শুকুরানা বাদ দাও, এ ফজরের নমাজ পড়ছে নি, জোহরের নমাজ পড়ছে নি, এই কন্যায় কিতাব জোহর পড়ছেন নি, আসর পড়ছেন নি, মাগরিব পড়ছেন নি, এসা পড়ছেন নি? ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এসা নাই, আপনি শুকুরানা লইয়া ব্যস্ত। আপনি এত সব ইসলাম বিরোধী কার্যকলাপ করলা, পর্দা লঙ্ঘন করলা, সবটা করলা, ফরজ নামাজ পর্যন্ত আপনি বাদ দিলা। বাদ দেওয়ার পরে আপনি শুকুরানা নমাজ লইয়া আপনি ব্যস্ত। কিন্তু হইছে বলে না বউ পাইছেন আল্লাহ তালার বহুত বড় নিয়ামত, খুশিতে তাই আল্লাহ শুক্রিয়া আদা করতে। অবশ্যই বউ পাইছেন, বউয়ে জামাই পাইছেন আল্লাহ তালার বড় নিয়ামত, কিন্তু আপনি শুকুরানার নামাজ ওই সময় আদায় করতা যদি আপনি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন তাইলে তার লাগি শুকুরানার নামাজও নাই। যে 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায় করছে না তার লাগি শুকুরানার নামাজ নাই। কিন্তু আমরা ফরজ বাদ দিয়া নফল আর ছোটখাটো বিষয় লিয়ে আমরা টানাটুনি থাকি। এই বিয়া শাদিগুলা যদি সুন্দর না হয়, এখন আমি যে আলোচনা করছি আপনারা একটু হিসাব মিলাইন জানো, আপনারা একটু চিন্তা করুন জানো যে বিয়ার মূল খামগুলা কিতা। ধারাবাহিকভাবে সংক্ষিপ্ত আকারে যদি আমরা কই, কন্যা দেখার আমরা ভুল করি, ভুল স্টেপ নেই, বা দামান বাছাই করতে আমরা ভুল স্টেপ নেই, কন্যা এবং দামান বাছাই করতে গিয়ে আমরা ভুল স্টেপ নেই, যে কারণে আজীবন ফস্তানি লাগে। এর ফরজ স্টেপ যেটা আমরা খাবিন ঠিক করতে গিয়া আমরা ভুল স্টেপ নেই, আদায় করি না, গাফলাতি করি, বাকি রাখার চেষ্টা করি, এখানে বাঁচি যাওয়ার চেষ্টা করি, ধোঁকা দেই। এরপরে কন্যা প্রদর্শনী, পর্দা লঙ্ঘন আমরা করি, বিয়ার খুতবা, ইজাব কবুল, সুন্নত আদায় করা, দুরুদ শরীফ পড়া, খেজুর নেওয়া, এগুলা তো আমরা ভুল করি। অযথা আমরা ইসরাফ 7 লাখ টাকা, 8 লাখ টাকা, 10 লাখ টাকা ডেকোরেটার্স, বাতি, লাইটিং, গায়লুদু আমরা খরচ করি। এবং এরপরে বাকি ওই যে শুকুরানা নমাজ থেকে লইয়া প্রত্যেকটা স্টেপও আমরা যে ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলা করি, এইসব কর্মকাণ্ডগুলা করিয়া আমরা এই জায়গার থাকি আমরা কিতা আশা করতাম পারি যে আব্দুল কাদের জিলানি আবার এই পৃথিবীতে আগমন করবা। আওলাদ কিতা মনে করেন, নলা ওইবানি মনে করেন। এইসব বিয়ার থাকি আওলাদ কিতা জগৎ বিখ্যাত আল্লাহর অলি হইবা কিতা বিশ্বাস করেননি ওলা? জি না, কারণ বিয়াগুলা সুন্নত মুআফিক হন না, বিয়াগুলা ঠিক মতো আদায় হন না, বিয়ার গুরুত্বপূর্ণ যে খামগুলা এগুলা আদায় হন না। আমরা সব নাফরমানিত এবং হারাম, পর্দালঙ্ঘন এবং অযৌক্তিক অযথা সব খামরে নিয়ে আমরা সুন্নত একটা খামর লগে আমরা মিশ্রিত করে লইছি। আমরা সুন্নতটা কি বহু দূর হরিয়ে গেছি। বিয়ার মূল খাম যেগুলা এগুলো আমরা গুরুত্ব সহকারে আমরা আদায় করি না। এর লাগি বাই অকল বাবা অকল, যদিও আমার কথাগুলা তিতা সত্য কথা, এগুলো আমি আপনার সামনে উপস্থাপন করলাম ও কারণে যে সমাজ আমরা আরো অধপতন হইব যদি আমরা এগুলা খেয়াল না করি। যদি একটা বিয়া ঠিকমতো কোরআন হাদিস অনুযায়ী সুন্নত পালন করিয়া ঠিকমতো যদি বিয়া হইতে পারে, কোরআন হাদিসের উপরে তাকিয়া সুন্নত পালন করিয়া, তাইলে আমরা আশা করতাম পারি এই জায়গার থাকি আল্লাহর অলি অকল জন্ম নিবা, এরার এই নসল থাকি
জগৎ বিখ্যাত মুফতি মুহাদ্দিস ফকিহল আগমন করবা, আল্লাহর অলিও আগমন করবা, এলাকা উজালা নেওয়ালা মানুষ আগমন করবা, হাফিজে কোরআন হল, আলিম হল, আলেমে দিন হল, এই মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীত আগমন করবা। বালা বালা মানুষ সত্যবাদীও হল, তারার মাধ্যমে সমাজ সংস্কারক হল, এরার মাধ্যমে এই পৃথিবীত আগমন করবা। এর লাগি হাজিরিন, এই বিয়া শাদির ক্ষেত্রে আমরা প্রত্যেকেই গুরুত্ব দিতাম। হ্যাঁ, আমি আপনার লগে একমত যে আমরা একদিনে সংস্কার করা সম্ভব নাই, তবে আমরা যদি দাপে দাপে উদ্যোগ নেই, আজকের এই মাহফিল আমরা যারা উপস্থিত হয়েছি, যারা মাইকর আওয়াজ আমরা প্রত্যেকেই যদি নিয়ত করি যে আচ্ছা ঠিক আছে, আগামীতে আমার বোনের বিয়া আছে, এই গুনার খামটা আমি বাদ দিমু, এই গুনার খামটা আমি বাদ দিমু, ফার্স্টটা গুনার খাম আমি আমার বোনের বিয়ার থেকে বাদ দিমু, আমার ছেলের বিয়া আছে, আমার ভাইয়ের বিয়া আছে, ফার্স্টটা গুনার খাম আমি বাদ দিমু। যদি এইরকম আমরা শুরু করি গুনার খাম বাদ দেওয়া, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা সমাজের মাঝে পরিবর্তন আইব এবং আমরা বিয়াগুলা সুন্দরভাবে কোরআন হাদিস মুআফিক হইব। ঠিক না নিসাব? তো ও বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনার সামনে উপস্থাপন করলাম। আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল যে আমরা সমাজও প্রত্যেকেই চলাফেরা করলাম, এই পয়েন্টটাও গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে ধরা পড়ে যে আমরা অর্থনৈতিক যে লেনদেন, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আমরা অনেকেই গাফিল। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আমরা ব্যবসা বাণিজ্য, আমরা একজনের কাছে কর্জে হাসানা আনতাম পারি, একজনের কাছে আমি বিপদ পড়লে তো আমিও আনতাম পারি, আমিও তো আনি না। আপনারা আনন না? আওলাদ যেটারে কর্জে হাসানা কয়, আওলাদ আনন নি আপনারা? একজনে আরেকজনের সাহায্য করা, একজনে আরেকজনের আল্লাহর বাস্তেও তো দেন, জাকাত দেওয়া, সদকা দেওয়া, ফিতরা দেওয়া, সোনার জাকাত দেওয়া, লেনদেনের ক্ষেত্রে আমরা ব্যাংকিং থেকে লিয়া প্রত্যেকটা সেক্টরও এই যে অর্থনৈতিক লেনদেনে আমরা যে এত বাদ হইছি, আমরা হারামর উপরে স্টেপ বাই স্টেপ খালি হারাম 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 হারাম। আজকে কর্জে হাসানা যদি আমরা কই, খরচ দেওয়া খুবই সবর বিষয়। আমারই যদি আপনারা কই নো দুইজন মানুষ আছেন যে এরার একটু আওলাদর দরকার, আপনার কাছে টাকা আছে, আমি ডাইরেক্টলি কইম আমার টাকা আছে আমি দিতাম নাই, লাগলে যদি গরিব মানুষ আমি টাকা 2000 টানে সাহায্য করে যাইম, তবে আমি আওলাদ দিতাম নাই। আমি জানি সবর বিষয় আছে, আমি তাও জানি সবর বিষয়, কিন্তু আমি দিমু আমার টাকায় গুণারা ফাইতাম নাই। কারণ 99 লই গেছে যে আমি দোহাই দেই কর্জে হাসানা, আমার আওলাদ দরকার, আমি ভদ্র করছি দিলাইম, আমি দোহাই দিলাম, মিথ্যা আশ্রয় নিলাম, আমার নিয়তটা হইল যে তার কাছে কোনোভাবে আমি কর্জে হাসানা হই আমি আদায় করিলাই। এতে আপনার লস খড্ডা কিতা? আমার কাছে আছে টেকা, আমি আপনার আওলাদ দিতাম পারতাম, কিন্তু আমি দিলাম না, আমারও আপনার সবটা কি মাহরুম খড্ডা। আমার টেকা ভাই ফালাইয়া রাখি দিছি, আপনারে দিলে তো কোনো অসুবিধা নাই, আপনার এক বিপদ কাটলো, আপনি আপনার সমস্যা সমাধান করলে আমার টাকা নিয়ে, আবার যখন অবস্থা বলা আমার টাকা আমারে আপনি ফেরত দিলেই বা, ওটা তো করছে আসা না। কিন্তু আমি আপনারে দিলাম না কেন? কারণ আমি 100 জনরে দিয়া দেখছি 99 জনে আবার টাকা ফেরত দেয় না। তাইলে আপনি একটা সুন্দর গুরুত্বপূর্ণ সবর কামটা কিন্তু আপনি নিজে না দেওয়ার কারণে আরো জনরে মহরুম করডা, এবং কত মানুষ তো এটার থেকে মহরুম হয়ে যায়। এরপরে ব্যবসায়িক লেনদেন, বাকি আনলাম আর বাদে আর দোকানের খান্দা মুখে আমি যাই না। এর আগে কত মুসদ্দরি মাত আর কত কোরআন হাদিসের সুন্নতি মাত, বাকি আনলাম আর গেলাম না। জানননি খাইল হাসরের ময়দানও যদি এই বাকি টাকা যদি আপনি না দিতে পারেন, এই বাকি টাকা যদি আপনার সওয়াব যদি না থাকে, আপনি তখন পরিশোধ করতে পারেন না। আপনার দুনিয়ায় যদি কোনো সওয়াব হাসিল করিয়া থাকেন, তাইলে ও সওয়াবটা আপনি দিয়া আপনার গাড় থাকি আপনি সওয়াব দিতে হইবা, দিয়া তার ঋণ পরিশোধ করতে হইবা। যদি আপনার সওয়াব না থাকে, তাইলে যে ব্যক্তি আপনার কাছে ফাইতা তান গেছ থাকি আপনি গুনার একটা বোঝা আপনার খান্ত আনতে হইবা, এবং যত সময় পর্যন্ত ও ব্যক্তি খুশি হইছেন না, বড় গুনার সাক্ষা নিয়ে আপনার গাড়ো আপনার লইতে হইবা, লইয়া ওটার সাথে আপনি বুক করতে হইবা। এর লাগি হাজিরিন, এই লেনদেনের ক্ষেত্রে আমরা সচেতন হইতাম। সামনে রমজানুল মুবারক মাস, আর আমরা প্রত্যেকেই জাকাত আদায় করতাম। অসুবিধা গীতা যদি আমার উপরে জাকাত ফরজ না হয়, আমিও তো আমার সম্পদের একটা হিসাব করতাম পারি না? হিসাব করলে গুণ হইব নি? আপনার সম্পদের হিসাব করলে আপনি একবার হিসাব করেন, যেন হিসাব করি আল্লাহ শুকরিয়াও তো আদায় করতে পারেন যে আল্লাহ তুমি আমার 10 টাকার মালিক বানাইছো, আর না 10 কোটি টাকার মালিক বানাইছো। পরে তো আপনি জাকাত দিতা, কিন্তু আপনি তো হিসাব করার পরে কইতে আর ভাই আল্লাহ আমি খাইয়া বাঁচি, আজকে আমার ব্যাংক বা আমার
জমাকৃত টাকার মাঝে আমার 10 টাকা রইছে বা 20 টাকা রইছে বা 50 টাকা রইছে? কইতাম পারি নাই আমি, আল্লাহ শুকরিয়া আদা করতাম পারি নাই? আমরা জাকাত দিতাম, ফিতরা, সদকা, দান খয়রাত যেগুলো এগুলো আমরা করতাম। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আজকে আমরা অর্থনৈতিক লেনদেনের মাঝে নানানভাবে মানুষের দুকা দেওয়ার, আজকে বিমা, ও কোম্পানি বিভিন্ন নামে মানুষরে সুদর কোম্পানিত আজকে কিতা কোম্পানি কিনলে আপনি অত টাকার মালিক হয়ে যাবা, হতা কোম্পানি কিনলে আপনি অত হয়ে যাবা, নানান মানুষের দুকার সিস্টেম করিয়া কেউ কেউ আছে যে আপনার টাকা মারার দান্দা, এবং বেশিরভাগ হইল আপনারে কৌশল করিয়া আপনারে সুদর কোম্পানিত নিয়ে হারাই দেওয়া। আমি আপনার প্রত্যেকের অনুরোধ করব, দুনিয়ায় অত বেশি লাভর কথা, অত বেশি লাভর চিন্তা করুন না জানো, একটু সবরিয়ত রাখুন জানো, দিলর মাঝে ও কথাটা রাখুন জানো যে আমার আল্লাহ আমারে যা দিস না, আর কিতা করতাম 100 টাকা দি 1 লাখ টাকা বানাই লইতাম, দরকারটা কিতা? আপনারে আল্লাহ তাআলা যে খুশি হইয়া যে 100 টাকা দিছ না, ও 100 টাকার উপরে সবর রাখুন জানো, আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইন জানো যে আল্লাহ তুমি যে 100 টাকা দিছো ওগুর মাঝে তুমি বরকত দিলাও। আল্লাহ তাআলার দেওয়া 100 টাকার মাঝে যদি আল্লাহ বরকত দিলেন তে আপনার কোটি টাকার সমান হইব, লাখ টাকা কোটি টাকার সমান হইব আমার 100 টাকা, আমার 10 টাকা। এর লাগি হাজিরিন, ওটা ক্ষেত্রে আমরা যদি আমি হারামর মাঝে মিশ্রিত হয়ে যাই, আমার ইবাদত বন্দেগী নষ্ট হইব, দোয়া কবুল হইতো না, বাচ্চাইন্তর লাগি, পরিবার পরিজন সবর লাগিয়ে আমি 10 টাকা হারানোর কারণে তারারও আমি হারামর মাঝে সামিল করে লইব। জবাব আমার কাল হাসরের ময়দানও দিতে হইব, কবরের আযাব আমার বুক করতে হইব। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকরে হেফাজত করুকা, আমরা সচেতন হইয়া চলতাম, আল্লাহ তাআলা আমরা তৌফিক দেউকা, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খোতাল্লাম পাকরতাম না, যেহেতু হুজুরও মাদ্রাসা বুজুর আইসন, গুরুত্বপূর্ণ আলোচনা করবা, আপনারা সবার কাছে দোয়া চাই। আর আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হইতে পারে, হইলে আপনারা মাফ করুন জানো, যে হক কথাগুলা কইলাম যদি কেউ দুঃখ পাই না, আমার কিছু আয় যায় না, এখানে জানেননি না আমি আল্লাহরে খুশি করবার লাগে ও কথাগুলা কইস, আমি আপনার ই মাহফিলের খেউরে খুশি করবার লাগে এই কথাগুলা কইছি না। আমরা হলই গুনাহগার, এই কথার মাঝে অনেক কথা আমার প্রিয় পড়ে, আল্লাহ তাআলা আমারও হেদায়ত করতা, আপনারাও হেদায়ত করতা, আমরা সবরে হেদায়ত করতা। যার মাঝে যে ভুল আছে, যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমরা হেদায়ত করুক, আমল করার তৌফিক দান করুক। আমরা সব হই আল্লাহুম্মা আমিন।